আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, এখানে আমরা আচার তৈরি করে নিব। রসুনের আচার স্বাস্থ্যসম্মতভাবে। প্রথমে আমরা এখানে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে পাঁচফোড়ন ব্যবহার করব। পাঁচফোড়নটা আমরা দিয়ে দিচ্ছি। কাঠের চামচ নিয়েছি, যেহেতু স্টিলের চামচ আচারের জন্য ভালো হয় না, কেমিক্যাল একটা রিয়াকশন হয়। এবং এখানে আমরা স্বাস্থ্যসম্মতভাবে লোহার কড়াইটা ব্যবহার করছি। আপনারা অ্যালুমিনিয়ামের প্যানও ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যসম্মতভাবে বানাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ, এক চা চামচ থেকে একটু বেশি হিমালয়ান পিঙ্ক সল্ট। তারপর দিয়ে দিব এখানে পরিষ্কার করে নেওয়া রসুন। এটা যেহেতু আমরা হেলদি প্রক্রিয়ায় আর বানাচ্ছি, এখানে আমরা ব্যবহার করব তালের গুড়। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমরা তালের গুড়টা ব্যবহার করব। এখানে আমরা অল্প এক চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করছি, যেন একটু কালার আসে। এখন আমরা এখানে গুড়টা দিয়ে দিব। এখানে 100 গ্রামের একটু বেশি আছে, শক্ত যেহেতু। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য ভালো হবে। ডায়াবেটিক হাই সুগার থাকলে না খাওয়াটাই ভালো। যারা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করছেন তাদের জন্য খুব ভালো এটা। এখানে আপনারা লাল চিনিটাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে আরও ব্যবহার করছি 1 চামচ জিরা গুঁড়ো পাউডার, এটা ফ্লেভারের জন্য। আর কোনো স্পাইস দিব না। নামানোর সময় আমরা একটু আপেল ভিনেগার দিয়ে দিব। অন্য ভিনেগারও দেওয়া যায়, যেহেতু এটা অর্গানিক, ইউএসডি সার্টিফাইড অর্গানিক। এই আচারটা আপনারা বিভিন্ন খাবারের সাথে খেতে পারেন, অথবা আসলে যার যেভাবে ইচ্ছা ওভাবেই খাওয়া যায় এটা। রসুন খুবই স্বাস্থ্যের জন্য ভালো, হৃদয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ব্যাড কোলেস্টেরল সব কিছুর জন্য খুবই উপকারী। ফাইনাল আউটকাম রসুনের আচার। কালিজিরাটার পরিমাণ এখানে একটু বেশি ছিল। কালিজিরা তো সর্বরোগের ওষুধ, আমরা জানি সবাই, নিত্য ভিন্ন সর্বরোগের ওষুধ এই কালিজিরা। যে ফাইনাল আউটকাম এই হলো রসুনের আচারের ফাইনাল আউটকাম। বোতলে ঢেলে নিয়েছি, কাচের বয়ম। আর এখানে আমার আগে থেকেই প্রস্তুত করা ছিল জলপাইয়ের আচার। এটার মধ্যে আমরা নতুন করে একটু রসুন এবং তেল ঢেলে নিয়েছি, একদম যেন সম্পূর্ণটা ঢেকে থাকে, তাহলে আর এটার মধ্যে অক্সিডেশন বা জারণ হবে না এবং এটা ভালো থাকবে। আর এটাও একই, পুরোটা ঢেকে আছে তেলে একদম। এখানে আমরা বয়মগুলো এভাবে রেখে দিয়েছি একটু ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা এয়ারটাইট করে এটাকে রেখে দেব।